এবার থেকে ভালো খাবার খেতে ইচ্ছে করলেই কিন্তু বাড়িতে বানিয়ে খেতে হবে, কারণ বাইরের খাবার খাওয়া মানে কিন্তু খারাপ জিনিসকে গ্রহণ করা। তাই জন্য আজকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কাজু বাদাম আর গোটা গরম মশলাগুলো কিন্তু একটু ফ্রাই করে নিলাম। তারপর সেটা তুলে সেখানে দেওয়া হলো কেটে রাখা পনির। পনিরটা ভালো করে লালচে করে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই মৌরি আর সাদা জিরেকে ফোড়ন দিয়ে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে মশলা যেটা ছিল সেটা দিয়ে দিতে হবে। মশলার মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস। এই দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে তার মধ্যে আগে থেকে বেটে রাখা টমেটো সেটা কিন্তু দিয়ে দিতে হবে, কারণ আমি কখনোই কোনোভাবেই টমেটো কেচাপটা এখন ব্যবহার করছি না। ওটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পর প্রথমে যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর কাজু বাদাম আর গোলমরিচ দিয়ে যে পেস্টটা করেছিলাম, ড্রাই পেস্ট, সেটাকে দিয়ে দিতে হবে ওই টমেটো গ্রেভিটার মধ্যে। দিয়ে কিন্তু ভালো করে কষালে একটা হালকা গ্রেভি মতো হবে আর খুব সুন্দর গন্ধ ছাড়বে। তারপর সেটাকে একটুখানি ফুটতে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে টক দই। ফেটিয়ে রাখা আগে থেকে টক দই রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দেবো। আর কসুরি মেথিটা দিয়ে দিতে হবে। একটু ড্রাই রোস্ট করে রাখলে ভালো হয়। তো এগুলো কিন্তু প্রত্যেক কটাই একটু ভালো গ্রেভি আর তার থেকে বড় জিনিস হচ্ছে স্মেলের জন্য। তো একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে আর তার সাথে পনিরগুলোও দিয়ে দিতে হবে। পনির দেওয়ার পর ভালো করে ফুটে গেলে কিন্তু লাস্টে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা দিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে যেটা দিবে সেটা দিতে। নিরামিষ দিনে যারা চাইছো এরকম ধরনের রান্না করতে, তারা কিন্তু এই পনিরের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, আজ আমার লাঞ্চে কিন্তু ছিল ফ্রাইড রাইস, তার সাথে স্যালাড আর চানা মশলা আর এই পনিরের রেসিপি। দেখো তো কেমন লাগছে।